Hey guys, welcome to my channel DIY Art Collection. If you're new in my channel then please subscribe and hit the bell icon. Friends, আজকে আমি ক্রস স্টিচের একটা ডিজাইন আপনাদের সাথে শেয়ার করছি। এটা একটা ফ্লাওয়ারের ডিজাইন। যদি বিগিনার্স হন তো ইজিলি আপনারা এই ডিজাইনটি করতে পারবেন। তো ফার্স্টে আমি রেড কালারের উল নিয়েছি এবং এখানে এইভাবে আড়াআড়ি দিক বরাবর একটা লাইন তৈরি করছি, যার জন্য আমি ফার্স্টে হাফ অংশের ক্রসটা তৈরি করে নিচ্ছি। এরপর আমি এটা পুরো কমপ্লিট করব। তো এখানটায় এইভাবে একটা লম্বা লাইন তৈরি করছি এবং এখানে আমি 15টা ফোর তুলে নেব। হাফ অংশটা এখন আমি পুরো কমপ্লিট করে নিচ্ছি। তো এইভাবে চাইলে আপনারা ক্রসগুলো তৈরি করতে পারেন, এক একটা বক্স করে ডিজাইনটি তৈরি করতে পারেন, তাহলে কিন্তু খুব ইজিলি এবং খুব তাড়াতাড়ি আপনারা ডিজাইনটি তৈরি করতে পারবেন। এইভাবে 15টা ফোরের একটা লাইন তৈরি করার পর প্রথম যে ফোরটি ছিল তার উপরে এইভাবে আবার ফোর তুলছি এবং এখানটায় আবার আমি 14টা ফোরের একটা লাইন করব, কেননা সেন্টারে একটা ফোর থেকে যাচ্ছে। তো আমার এখানটায় 14টা ফোরের একটা লাইন উঠছে। তো এখানে 14টা ফোর তোলা হয়ে গেছে এবং টোটালে আমার এখানটায় 15টা ফোর থাকছে। এবং এর পরবর্তীতে আমি লাস্ট ফোরটি তোলার পর এখানে আবার কাউন্ট করে নিচ্ছি এবং 15টা ফোর এখন তোলা হয়ে গেছে। তো এখন আমি সেলাইটাকে বাম দিক বরাবর এক্সটেন্ড করব। এখানে একটা স্কোয়ার বক্স তৈরি করছি, তো এখানে আবার আমি 15টা ফোর তুলে নেব। দেখতেই পাচ্ছেন এখানে হাফ অংশ প্রায় কমপ্লিট হয়ে গেছে। তো বাকি যে একটা লাইন রয়েছে সেটা আমি অফ স্ক্রিনে করে নেব। সেক্ষেত্রেও কিন্তু আমার 15টা ফোরই থাকবে এবং এইভাবে স্কোয়ার বক্স তৈরি হবে। আপনারা চাইলে ডিজাইনটিকে মাল্টি কালার বেসেও তৈরি করতে পারেন। তো এখানটায় এখন আমি এইভাবে 5টা ঘর কাউন্ট করে তারপর এখানে ফোর তুলছি। এক্ষেত্রে 5টা ঘর বলতে কিন্তু 10টা ঘর রয়েছে, অর্থাৎ 5টা ফোর তোলার জায়গা। তার পরবর্তীতে এখানে এইভাবে মিডিলের অংশে 3টে ফোর তুলে নিচ্ছি। এই ক্ষেত্রে আমি হোয়াইট কালারের রোল ইউজ করছি, চাইলে আপনারা অন্য কালারও ইউজ করতে পারেন, ইয়েলো কালারটার পাপড়িও তৈরি করতে পারেন। এর পরবর্তীতে আমি 5টি ফোরের একটা লাইন করছি, যার জন্য দু সাইড থেকে আমি একটা একটা করে ফোর বাড়িয়ে নিয়েছি। পাঁচটা ফোরের যে প্রথম লাইনটি ছিল সেটা তৈরি করা হয়ে গেছে। এখন আমি সেকেন্ড লাইনটি তৈরি করছি, সেমভাবে আরও আরেকটি লাইন তৈরি করব, অর্থাৎ এক্ষেত্রে আমার 5টি ফোরের 3টে লাইন তৈরি হবে। পাঁচটা ফোরের যে 3টে লাইন সেটা দেখতেই পাচ্ছেন কমপ্লিট হয়ে গেছে। এর পরবর্তীতে আমি আবার 3টে ফোরের একটা লাইন তৈরি করব, তাহলে কিন্তু আমার এই পাপড়িটা কমপ্লিট হয়ে যাবে। তো এই পাপড়িটা এইভাবে কমপ্লিট করার পর এরই পাশে আমি আরও কয়েকটা পাপড়ি তুলে নেব। এই ফুলের ক্ষেত্রে আমাদের টোটাল 4টে পাপড়ি থাকছে, এর জন্য এই কর্নার থেকে এইভাবে আমি আরেকটা ফোর তুলে নিচ্ছি এবং এখানে লম্বালম্বি দিক বরাবর আমি টোটাল 3টে ফোর তুলব এবং এইভাবেই কিন্তু আমি ঠিক আগের প্রসেস মেনটেন করেই আরও আরেকটা পাপড়ি তৈরি করে নেব।
ফ্রেন্ডস, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল বাটনকে প্রেস করতে ভুলবেন না। এই ক্ষেত্রে দেখতেই পাচ্ছেন আমার দুটো পাপড়ি তৈরি হয়ে গেছে। সেমভাবে আরও দুটো পাপড়ি তৈরি করে নেব। তো এইভাবে 4টে পাপড়ি তৈরি করার পর সেন্টারে যে ফাঁকা জায়গাটা আছে সেখানে ইয়েলো কালারের রুল দিয়ে এইভাবে 3টে 4-এর একটা লাইন তৈরি করে নেব। এক্ষেত্রে টোটাল আমার 9টা 4 উঠবে এবং একটা ছোট্ট স্কোয়ার বক্স তৈরি হবে। প্রথম লাইনটি পুরো তৈরি হওয়ার পর এখন আমি সেকেন্ড লাইনটি তৈরি করছি। সেকেন্ড লাইনটির পর এখন আমি থার্ড লাইন তৈরি করছি, তাহলে আমার সেন্টারের অংশটা পুরোটা ভরাট হয়ে যাবে। তো এইভাবে ফুলটা পুরো তৈরি হয়ে গেল। এখন বাইরের যে স্কোয়ার বক্সের বাকি অংশটা রয়েছে সেটা আমি পুরো ভরাট করে নেব এবং এর জন্য এখানটায় রেড কালারের রুল দিয়ে বাকি জায়গাগুলো যেগুলো থাকছে সেটা ভরাট করে নিচ্ছি। চাইলে আপনারা এটা পরেও করতে পারেন অথবা ফুলগুলো আগে তৈরি করে নিয়ে তারপরেও কিন্তু বাকি অংশ ভরাট করতে পারেন, অথবা চাইলে আপনারা এইভাবে স্কোয়ার বক্স করে করতে পারেন। যদি আপনারা বিগিনার্স হন তাহলে আপনাদের জন্য কিন্তু এইভাবে স্কোয়ার বক্স করে তার মাঝখানে ফুল করাটাই বেশি উপযোগী হবে। তো এইভাবে আমি পুরোটা ভরাট করে নেব। কর্নার হয়ে গেছে, এইভাবে বাকি কর্নারগুলি তৈরি করে নেব। সো ফ্রেন্ডস, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেল যদি নতুন হয় তো সাবস্ক্রাইব করে বেল বাটনকে প্রেস করতে ভুলবেন না। আজকের জন্য টাটা।